বন্ধুগণ, আজকের আলোচনা একটু গাঢ়, কারণ এটি শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি শান্তি ও রাজনীতি নিয়ে গভীর একটি প্রশ্ন। এমন একটি প্রশ্ন যা যে কোনো সময় আমাদের সামনে আসতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি কি শুধু একটি মরীচিকা? এই প্রশ্ন তুলেছেন মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পিস ইজ অ্যান ইলিউশন ইন দ্য মিডল ইস্ট, অর্থাৎ এমন একটি জায়গায় যেখানে কথা শান্তির, কাজ যুদ্ধের, শান্তি আলোচনা, কিন্তু বাস্তবে শান্তির অবকাঠামো নেই। আজকের ভিডিওতে আমরা দেখব টম ব্যারাক কি বললেন, তার বিশ্লেষণ এবং প্রেক্ষাপট, গাজা ও লেবাননে সাম্প্রতিক মিলিত ঘটনা, যেমন গাজা সিটিতে এক ইসরায়েলি অফিসার নিহত হওয়ার খবর, শান্তির মেয়াদ, দখল বসতির সমস্যা, আদালত ও আন্তর্জাতিক স্বীকৃতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এইসব ঘটনা কি দেখাচ্ছে মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল গঠন হওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া? তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। টম ব্যারাক বলেছেন, কথায় শান্তি হলো মরীচিকা, কারণ বেশ কয়েকটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, কিন্তু কোনোটা স্থায়ী ছিল না। তিনি আরও বলেছেন, যখনই শান্তির কথা বলা হয় তখন বৈধতার দাবি, ক্ষমতার দখল বিভাজন এবং সীমান্তের বিষয়গুলো আলোচনায় আসে, শুধু ভূখণ্ড নয়, কেউ কিভাবে স্বীকৃতি পায়, কেউ কিভাবে আধিপত্য তৈরি করে, এসবই মূল ইস্যু। আমরা তার বক্তব্যটা একটু শুনি। When we say peace, it's an illusion. There's never been peace. There will probably never be peace because everybody's fighting for legitimacy. There's been 27 ceasefires. None of them work. Ceasefire is not going to work. In general, after October 7th, everything has changed in the Middle East, everything. And Bibi Netanyahu will tell you he's not concerned about borders. He's not concerned about the red line, the blue line, the green line. If he feels that his borders or his people are being threatened, he will go anywhere and do anything. Full stop. So everybody's on notice. এখানে একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসরায়েলের জন্য এখন কোনো গ্রিন লাইন, রেড লাইন, ব্লু লাইন, কোনো লাইন বা কোনো সীমানা নেই। ইসরায়েল চাইলে যেখানে খুশি সেখানে আক্রমণ করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যে শান্তি বলে আসলে কোনো কিছু নেই। গাজা শহরে একটি ঘটনা ঘটেছে যা আলোচনায় নতুন মাত্রা এনেছে। স্থানীয় সংবাদ মাধ্যম ও আনাদোলু এর খবর অনুযায়ী হামাসের এক অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র দ্বারা ইসরায়েলি ট্যাঙ্কের ওপর হামলা হয়। হামলায় একজন ইসরায়েলি অফিসার নিহত হয়েছেন, যিনি মেজর শাহার নাতানেল নামে পরিচিত। এই ঘটনা গুরুত্বপূর্ণ কারণ গাজা শহরের কেন্দ্রে, যেখানে সামরিক আকস্মিকতার সম্ভাবনা বেশি, তেমন একটি অফিসার নিহত হওয়া মানে যুদ্ধের ধরনের পরিবর্তন ঘটেছে, বাড়ছে উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যেও ভীতি ও বিপদ বাড়ছে। এদিকে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ এই সিদ্ধান্তে অংশ নিয়েছে। এই ধরনের স্বীকৃতি একদিকে দারুণ আনন্দের, অন্যদিকে শান্তি আলোচনা ও রাজনীতি কূটনীতিতে চাপ বাড়ানোর একটি উপায়। তুরস্কের প্রেসিডেন্টের ভাষণও স্মরণযোগ্য, যেখানে তিনি বলেছিলেন সকল ইসরায়েলি সৈন্যকে প্রত্যাহার করতে হবে এবং অনতিবিলম্বে যুদ্ধ বন্ধ হওয়া উচিত। যদিও কিছু অংশ স্পষ্টভাবে ধরা যায়নি, কারণ তার বক্তৃতার মাঝখানেই মাইক বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তবে ভাষায় দৃশ্যমান হয়ে উঠেছে পরিবর্তনের ইচ্ছা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুখে শান্তির কথা বলছেন, কিন্তু কার্যক্রমে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। দখল ও বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে। সীমান্ত লাইন বা রেড লাইন বা ব্লু লাইন বলে কিছু হয়তো কেবল কথার মধ্যে, বাস্তবে যেন কোনো সীমিত বাধা নেই। যেখানে নেতানিয়াহু চায় সেখানে হামলা করতে পারে। টম ব্যারাকের মতে 7ই অক্টোবরের পর থেকেই এই পরিস্থিতি আরো উগ্র হয়েছে। শান্তি আলোচনার সময় যে শান্তি চুক্তি হবে তার বাস্তবায়ন ও নজরদারি নেই। যুদ্ধবিধি সম্পূর্ণরূপে কাজ করছে না। বহু চুক্তি হয়েছে, কিন্তু সবই ভেঙে গিয়েছে। কিছু প্রশ্ন এখন স্পষ্ট হয়ে উঠেছে। একটি গ্রেটার ইসরায়েল প্রকল্প কি ধীরে ধীরে রাস্তা পাচ্ছে, অর্থাৎ বড় দখল, বড় বসতি সম্প্রসারণ আর কোনো সীমান্ত বোধ না থেকে এক অধিকৃত রাজনৈতিক ও সামরিক আধিপত্য? মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশ কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে?
শুধুমাত্র বিবৃতি করবে নাকি বাস্তব পদক্ষেপ নেবে? অর্থনৈতিক, কূটনৈতিক, সামরিক স্তরেও কি তাদের ভূমিকা থাকবে? আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা কি ফলশূন্য? কারণ যুদ্ধবিধির লঙ্ঘন, মানবিক সাহায্য রোধ এবং নিরীহ মানুষের মৃত্যু এসব বিষয়ে অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি শান্তি আসতে চায় তাহলে কয়েকটি পরিবর্তন অপরিহার্য। 1 নম্বরে রয়েছে বসতি সম্প্রসারণ ও দখল বন্ধ করা। যেখানে বসতি বাড়ছে, নতুন দখল হচ্ছে, তাতে শান্তির সুযোগ কমে যাচ্ছে। দ্বিতীয়তে রয়েছে সত্যিকারের যুদ্ধবিরতি, শুধু চুক্তি নয়, তাতে মনিটরিং, আন্তর্জাতিক নজরদারি ও বাধ্যবাজি প্রণয়ন থাকতে হবে। 3 নম্বরে রয়েছে সীমান্ত নিয়ে প্রকৃত আইন ও নীতি বাস্তবায়ন। যে সীমান্ত বোধ বা রেড বাই ব্লু লাইনের কথা বলা হয় তা কেবল রাজনৈতিক কথাবার্তায় নয়, বাস্তবে প্রয়োগযোগ্য হতে হবে। এবং 4 নম্বরে থাকবে মুসলিম দেশগুলোর ঐক্য, শুধু সমর্থন বিবৃতি নয়, আর্থিক ও মানবিক সহায়তা দেওয়া, আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী ভূমিকা রাখা। বন্ধুগণ, বারাক তার অবস্থান স্পষ্ট করেছেন, সাংবাদিক মন্তব্য এবং অনুমান ভিত্তিক। যেমন গ্রেটার ইসরায়েল হচ্ছে এমন কিছু অংশ সংবাদ সূত্রে নিশ্চিত হয়নি, কিছু তথ্য এখনো নির্ধারিত নয়। গাজায় নির্দিষ্ট সংখ্যা মৃত্যু বা আহত বা মেজর কমান্ডার নিহত হওয়ার তথ্য বিভক্ত সংবাদে পাওয়া যাচ্ছে। নিশ্চিতভাবে সব পক্ষ একথা স্বীকার করছে না। পাশাপাশি আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতা ও অধিকাংশ দেশ শান্তির পক্ষে বললেও তাদের নীতি ও কর্মসূচিতে দ্বিমুখিতা ও রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পাচ্ছে। বন্ধুরা, আজকের আলোচনা যতই কঠিন হোক, একটি কথা পরিষ্কার, শান্তি কেবল একটি ঘোষণা নয়, একটি প্রক্রিয়া। মুখে শান্তি বললে শান্তি আসবে না, কাজের নীতি, সীমাবদ্ধতা আর দায়িত্ব থাকা দরকার। আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রকল্প বাস্তব হতে পারে? শান্তি সংক্রান্ত মার্কিন ও ইসরায়েলের নীতি কি কখনো সত্যিকার অর্থে পরিবর্তন হবে? মুসলিম দেশগুলোর ভূমিকা কি শুধুই কথা হবে নাকি কর্মেও দেখা যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।